ঈদের দিন আর ঈদের দ্বিতীয় দিন আমরা কোথাও বের হইনি, কোনো ঘোরাঘুরি করিনি। তাই ঈদের তৃতীয় দিন সবাই মিলে ঘুরতে গেলাম দেবরের শ্বশুর বাড়িতে। তাই সবাই মিলে ইনভাইট ছিল, একসাথে মিলে যাচ্ছি, দুপুরে খাওয়া দাওয়া করব। তাই রেডি হয়ে সুন্দর করে বেরিয়ে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কার কার ঈদের ঘোরাঘুরি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরাও ঈদে অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট করে ফেলেছি। শেয়ার করা আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব, দেখতে থাকুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা বলতে বলতে আমরা এখানে রিক্সাতে উঠে রওনা দিয়ে দিলাম। খুব রোদ ছিল সেদিন, আর গ্রাম এলাকায় দুপুর হয়ে গেলে রিক্সা কিংবা অটো পেতে অনেকটা লেট হয়ে যায়। যাই হোক, কেয়ার করা আমরা তিনজনে মিলে একটা রিক্সায় নিয়ে চলে যাচ্ছি আমার জায়ের বাপের বাড়িতে। তারা দুই ভাই মিলে বাইকে করে আসছে। গ্রামের রাস্তায় রিক্সা নিয়ে ঘুরতে বেশ ভালো লাগে, চারিদিকে সবুজে ঘেরা থাকে। রিক্সা থেকে নেমে একটু হেঁটেই আমরা চলে গেলাম তাদের বাড়িতে ঢুকেই দেখি বাকি মেহমানরা আমাদের জন্য ওয়েট করছে। আমরাই লেট হয়ে গিয়েছি। মেহমান বলতে আমার জায়ের খালামণিরা এবং মামি সবাই ছিল একসাথে। বাড়িতে ঢুকেই আমরা বসে পড়লাম ফ্যানের নিচে, কারণ বাহিরে এত গরম, বাহিরে থাকাই যাচ্ছে না। এরই মধ্যে সাফওয়ানের বাবা আর চাচু চলে এসেছে। সবার সাথে এক এক করে কথাবার্তা হচ্ছে, কৌশল বিনিময় হচ্ছে। মধ্যে আমাদের সবাইকে নাস্তা দিয়েছে। গরমের মধ্যে এক গ্লাস শরবত হলেই তো আর কিছু লাগে না। তারপরে অনেকগুলো আইটেম ছিল, আম, কাঁঠাল, পিঠা, অনেক রকমের নাস্তা। সব রকমের নাস্তা ট্রাই করতেই হবে, না ছাড়া ছাড়ছেই না। তারা এত আন্তরিক, এত ফ্রেন্ডলি, সেটা কি বলবো। কিছুক্ষণ গল্প আড্ডা দিয়ে আবার দুপুরের খাবার দাবার রেডি করে ফেললো তারা, সুন্দর করে সাজিয়ে সবাইকে একসাথে খেতে দিল। খাবারের মধ্যে অনেকগুলো আইটেম তারা করেছে। চিংড়ি মাছের মালাইকারি, ডিম, রুই মাছ ভাজা, রোস্ট, আর তার সাথে তো গরুর মাংস আছেই। কোথাও বেড়াতে আসলে সাফওয়ান খেতেই চায় না, তাই ওকে আগে আমি খাইয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। প্রথমে সাদা পোলাওর সাথে চিংড়ি মাছটা নিয়ে খাওয়া শুরু করলাম। আলহামদুলিল্লাহ সবগুলো খাবারই অনেক মজা হয়েছিল। খাবার দাবার শেষ করে দই তো খেতেই হবে, এটা হচ্ছে মোস্ট ফেভারিট আমার। দই না হলে ভালোই লাগে না। আর আমার শ্বশুর বাড়িতে এই কাপের মধ্যে দইগুলো অনেক ভালো লাগে আমার। তারপরে মিষ্টি নিয়ে আসলো, একটা মিষ্টি ট্রাই করলাম। বিশেষ করে সাফওয়ানের জন্য মিষ্টিটা আমি নিয়েছি। ও ভাত একদমই খায়নি, তাই একটা মিষ্টি নিয়ে ওকে বসিয়ে দিলাম, ও যেন পুরোটা শেষ করে। কোথাও বেড়াতে গেলে ও আমার হাতেও খাবে না, নিজ হাতে তো খাবেই না, তাই এই জন্য হাবিজাবি খেয়েই থাকে। এরপর রসমালাইও নিয়ে আসলো, সবাই অল্প অল্প করে সবকিছু ট্রাই করছে। সাফওয়ানের বাবা রসমালাইটা অনেক পছন্দ করে, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ঘোরাঘুরির ব্লগ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।